শোবিজ তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তাদের সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহল। প্রিয় তারকারা কি খাচ্ছেন, কি পড়ছেন, কাকে ফলো করছেন, কাকে মন দিচ্ছেন, সবকিছুই। এসব কৌতূহলের মধ্যে প্রিয় তারকার ব্যক্তি জীবন নিয়েও জানতে চান তারা, যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে। সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয়। তারকাদের সংসার ভাঙার খবর মেনে নিতে পারেন না ভক্তরা। ঢাকায় শোবিজের অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেটি টিকিয়ে রাখতে পারেননি। চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের ছেলে নির্মাতা অভিনেতা সোহেল আরমানকে ভালোবেসে 2001 সালে বিয়ে করেছিলেন তারিন জাহান। 1 বছরেরও কম সময় টিকেছিল তাদের সংসার। আলাদা হয়ে যান তারা। বিচ্ছেদের এত বছর পরেও আর কারো সঙ্গে ঘর বাঁধেননি অভিনেত্রী। ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকাকালীন 2012 সালে নিউ ইয়র্ক প্রবাসী ফয়াজ শরীফকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। বিয়ের পর 2013 সালে স্বামীর সঙ্গে নিউ ইয়র্ক চলে যান তিনি। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ শুরু করেন। কিন্তু যে জন্য দেশ ছেড়ে অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন মোনালিসা, সেই সংসার তার স্থায়ী বা সুখের হয়নি। যুক্তরাষ্ট্রে যাওয়ার 1 বছরের মাথায় 2014 সালে ফয়াজ শরীফের সঙ্গে ডিভোর্স হয়ে যায় মোনালিসার। এরপর গত 11 বছরে আর নতুন করে সংসার বাঁধেননি অভিনেত্রী। তবে আবারও সংসার করতে চান তিনি। তার জন্য খুঁজছেন মনের মতো পাত্র পেলেই নতুন জীবন শুরু করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অভিনেত্রী। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে শাকিব খানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে অপু বিশ্বাসের। এরপর প্রেমে পড়েন এবং গোপনে 2008 সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে এক সন্তান রয়েছে জানিয়ে 2018 সালে একটি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু, যা পছন্দ হয়নি শাকিব খানের। এর 3 মাসের মধ্যেই ডিভোর্স হয়। বিচ্ছেদের পর নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের প্রেম ও বিয়ের গুঞ্জন ওঠে, যদিও সে বিষয়ে কোনো সত্যতা মেলেনি। আপাতত ছেলে জয়কে নিয়েই আছেন অপু। এখনো কাউকে মন দেননি, ঘরও বাঁধেননি। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শাকিব খানের জীবনে আসেন শবনম বুবলী। তার দাবি 2018 সালের 20 জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর 2020 সালের 21 মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয়। 2022 সালে এক ফেসবুক পোস্টে নিজেদের সন্তানের কথা সামনে এনে শাকিব খানের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তিনিও আর নতুন করে কোনো সংসারে জড়াননি। ক্যারিয়ার যখন তুঙ্গে 2016 সালে ভালোবেসে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। 5 বছরের মাথায় ভেঙে যায় সে সংসার। 2021 সালে বিচ্ছেদ ঘটে তাদের। সে বছরই রাজনৈতিক ব্যক্তি রকিব সরকারকে বিয়ে করেন। টেকেনি সেই সংসারও। তাদের ঘরে রয়েছে এক ছেলে সন্তান, নাম মোসাইব আলা শামসুদ্দিন ফারিস সরকার। গেল বছরের 16 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন মাহি। রকিব সরকারের সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। এরপর নতুন করে আর ঘর বাঁধেননি এই নায়িকা। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে 2016 সালে প্রেমের বন্ধনে আবদ্ধ হন পরিমণি। এরপর 14 ফেব্রুয়ারি 2019 সালে বিয়ে করেন তারা। তবে তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি, বিচ্ছেদ হয়। এরপর 9 মার্চ 2020 সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরই তাদের বিচ্ছেদ হয়। পরের বছরের অক্টোবরে ভালোবেসে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। কয়েক মাস পর 2022 সালের 10 জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরিমণি। খবর জানানোর আগ পর্যন্ত শরীফুল রাজের সঙ্গে তার বিয়ের বিষয়টি গোপন রাখেন। পরে 22 জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 2022 সালের 10 আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহিম মোহাম্মদ রাজ্য। তাদের সংসারও টেকেনি বেশি দিন। 2023 সালের 18 সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দেন পরি। এরপর পরিও আর কারোর সঙ্গে ঘর বাঁধেননি। 2019 সালের মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিস্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তমা মির্জা। সম্পর্কের টানাপোড়েনে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 2021 সালের 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তমা মির্জার। এরপর তিনি আর বিয়ে করেননি।